ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে আজকে। ফরহাদ মাঝারও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে জামাতের সম্পর্ক এটি আসলে ভয়ঙ্কর রকমের অশনি সংকেত। মানে একটা দলের সাথে, তো যুক্তরাষ্ট্রের সাথে তো অনেক দলেরই পরোক্ষভাবে নানাভাবে সম্পর্ক থাকে, জামাতের সাথে সম্পর্ক থাকলে এটি অশনি সংকেত কেন হবে? অশনি সংকেত এই কারণে যে যুক্তরাষ্ট্র যখনই কোনো রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপকে সমর্থন করে তাদেরকে একটা লিবার্টি দেয়, সার্টেন লিবার্টি দেয় কিছু করার জন্য। আমরা আইএসের সাথে তাদের সম্পর্ক দেখেছি। তো তারা একটা নির্দিষ্ট তালেবানের সাথে ছিল। হ্যাঁ, আইএসের সাথে দেখেছি, তালেবানের সাথে দেখেছি, আর ওসামা বিন লাদেনের আল কায়েদার সঙ্গে তাদের সম্পর্ক দেখেছি। তো এই সম্পর্কগুলো তারা স্থাপন করে এবং পরবর্তীতে ওই দেশ জাতি সম্প্রদায়ের জীবনে মানে তছনছ হয়ে যায় সব কিছু। তো এই কারণে হয়তো ফরহাদ মাজার সাহেব এখানে বলতে পারে। কিন্তু ওই জায়গা থেকে জামাত বোধহয় বুঝতে পেরেছে, জামাত যেমন দেখুন তাদের এই দলটাকে অনেকটা আওয়ামী লীগের মতো একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠন করার জন্য কিন্তু প্রাণান্ত চেষ্টা করছে। এখানে নারীদেরকে প্রাধান্য দিচ্ছে, হিন্দুদেরকে দিচ্ছে, এই যে মুক্তিযোদ্ধাদেরকে নিচ্ছে, মেজর আক্তারের মতো লোককে সেখানে নিচ্ছে। আপনি যদি কালকে যেতে চান, দেখলাম যে ওই কাজী জেসিন তাকে অফার দেওয়া হয়েছে যে আপনি যদি আসেন তাহলে আপনাকে মানে মানে এমপি পদে মনোনয়ন দেওয়া হবে। তো এরকম মানে তারা খুব লিবারেল হওয়ার চেষ্টা করছে।